আল্লাহ নবী বলেন, আমার অবর্তমানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার আদর্শের অনুসরণ অনুকরণ যারা করবে, সেই লোকটি যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর যে লোকটি অমান আহাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর টোটাল জান্নাতের ভিতরে কোটি 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 বিঘা জমি দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত যে কত বড় আমাদের মগজের আইডিয়ার সেটা ঠিক করা সম্ভব হবে না। মোটামুটি আপনাদের বোঝার জন্য একটা তথ্য দিচ্ছি। পৃথিবী থেকে কম আমল করে একজন ব্যক্তি আল্লাহর কাছে হাসরে হাজিরি দেবেন, তবে লোকটার অপরাধমূলক কাজ কম। মদের গ্লাসে হাত দেয়নি, সুদের টাকা হাতে স্পর্শ করিনি, মিথ্যা কথা বলিনি, চুরি ডাকাতি ছিনতাই করিনি, রাত 1টার সময় বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে খোদানে বিধে করিনি, কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি। লোকটা খারাপ কাজ করতো না, তবে ভালো কাজও খুব একটা করতো না, মসজিদ মুখও হতো না, শুক্রবারের দিন জুমার দিন জুমার নামাজও পড়তো না, মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদ আজান দিত, মসজিদেও যেত না। তবে তার খারাপ কাজ নেই। লোকটা কোরআন তেলাওয়াত করতো না, জিকির আজগার করতো না, তাসবিহ তাহলিল পাঠ করতো না, দান সাদকা করতো না, গরিব এতিমের বিপদে পাশে দাঁড়াতো না। ভালো কাজ যেগুলো সেগুলো তার খুব একটা নাই, তবে খারাপ কাজ লোকটা করেনি। মদের গ্লাসে হাত দেয়নি, সুদের ব্যবসা করেনি, সিনেমা যাত্রায় যায়নি, রেডিও টেলিভিশন ভিডিও নিয়ে আনন্দ ফুর্তি করেনি। ওই লোকটা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেনি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করেনি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি, মিথ্যা কথা বলেনি। লোকটার খারাপ কাজ যেমন নেই, ভালো কাজও তেমন নেই। তবে আল্লাহর অফুরন্ত রহমত, কোন একদিন কি মনে করে বাড়ির পাশে জলসা হচ্ছিল, মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে জলসা এসে একটু বসেছিল বা পাশে দাঁড়িয়েছিল বা জলসার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মোল্লা মৌলভী সাহেব বলছিল, আল্লাহর একত্ববাদের ভাষা কলেমা শরীফ একটু পড়ে নাও। মাঝে মাঝে ওয়াজ নসিহতের মজলিসে নবীর মহব্বতে বক্তারা দরুদ শরীফ পড়ায় না। বক্তারা মাঝে মাঝে মিলাদ মাহফিল ওয়াজ নসিহত শুরু করার আগে দেখবেন একটু কলেমা শরীফও পড়ায় না। পড়াইতো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলেম ওলামারা কলেমা পড়ছে, শ্রোতারাও সেই সঙ্গে পড়ছে। কলেমা হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। মাফাতিহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিস শরীফ এসেছে, বেহেশতে যাওয়ার চাবি হলো, দরজা খোলার চাবি হলো কলেমা। আর একটা হাদিস এসেছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের দরজা খোলার চাবি হলো নামাজ। দুটি হাদিসে দুই রকম তথ্য এসেছে। যাই হোক, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যার নাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর প্রিয় জামাই ছিলেন যিনি, নবীজির জামাই ছিলেন হযরতে ওসমান গনি। এই ওসমান গনি নবীজির দুটি মেয়ে পরস্পরাই বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তে এক মায়ের দুই মেয়ে ইসলাম শরীয়তে বিয়ে করা নাজায়েজ। তবে প্রথম স্ত্রী যদি মারা যায়, রোগগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে কোনো কারণে যদি মারা যায়, তাহলে তার পরবর্তী জেনারেশন শালি-টালি যদি থাকে, তাকে মুসলমানরা বিয়ে করতে পারবে, শরীয়তে নাজায়েজ নাই। তবে স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করলে সেটা হারাম হবে। স্ত্রী যদি মারা যায়, তাহলে আপনি শালিকে বিয়ে করতে পারবেন, শরীয়তে জায়েজ আছে। ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আমাদের প্রিয় নবী, তার মেজ কন্যা ছিলেন যিনি, বড় কন্যার নাম ছিল জয়নাব, মেজ মেয়ের নাম ছিল রোকায়া, উম্মে কুলসুম সেজ মেয়ের নাম ছিল। ছোট মেয়ের নাম কি ছিল একটু বলেন? ছোট মেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আপনারা আসলে অনেক জ্ঞানী, কিন্তু এতে কাবে নিয়ত করে বসেছিলেন এত সময়। এবার একটু কথার আওয়াজ পেলাম, আমি খুব খুশি হলাম ভাই। কারণ আমি বক্তৃতা করি, মানুষকে কিছু দেই, মানুষের কাছ থেকে আমি কিছু নেই। এটা আমার গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, সুঅভ্যাস আর বদ অভ্যাস যাই বলেন, আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। আরে দেওয়া না করলে মেমোরিতে অনেকদিন কথাটা জমা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এ জমা থাকে, জমা থাকলে কোনো খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেবে। হুজুরের কাছ থেকে এই কথাটা শুনেছিলাম। আর মাইকে আওয়াজ হচ্ছে, গাছপালা ভেঙে যদি এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, ওই আওয়াজ কোনোদিন ফিরিয়ে আনার চেষ্টা করলে আনতে পারবেন? আনতে পারবেন? কিন্তু এক কথা দুবার তিনবার শুনে যদি মেমোরিতে জমা করেন, ওটা ভবিষ্যতে কাজে লাগবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির প্রথম মেয়ের নাম ছিল জাইনাব। খুব ভালো করে আচ্ছা, এই 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 মাথাটা একটু নিচে করতে হবে, এই মাঝখানে এই মাথাটা। অনেকের মুখ আমি দেখতে পাচ্ছি না, মাঝখানে তো ভাইরা খুব একটু বসে নেই, ভিজে জায়গা বলে। ওর নিচে করো, অনেক নিচে করো। মানে শ্রোতার আমি মুখ দেখতে পারবো না, শ্রোতা আমার মুখ দেখতে পারবে না। এ তো মানে সেই অন্ধকারে ওয়াজ করার মতো হবে, ঠিক কিনা ভাই? আপনারা দেখতে পাচ্ছেন আমারে? এই পাশের লোকেদের অসুবিধা হচ্ছে এইটার জন্য। একটু নিচে করো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মেজ মেয়ের নাম ছিলেন হযরত রোকায়া। আল্লাহর নবী রোকায়াকে বিয়ে দিয়েছিলেন হযরত ওসমান গনির সঙ্গে। রোকায়া রোগগ্রস্ত, অসুস্থতা হয়ে কিছুদিন ঘর কন্যা করার পরে, ঘর সংসারের পরে ইন্তেকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায়, যখনই শুনবেন অমুক মারা গেছে, কোরআনের এই দোয়াটা আপনারা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লে আল্লাহ পাক বড় খুশিতে বাগ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রোকায়া ইন্তেকাল করলো। ওসমান গনি প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করতে যায়। দেশটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। কি নাম বললাম? মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করে এক টানা 53 বছর মক্কা মুকাররমায় বসবাস করেছিলেন। কত বছর বললাম? 53 বছর পর্যন্ত একটানা মক্কা মুকাররমায় বসবাস করেছিলেন। 53 থেকে 63, এই 10 বছর। 53 থেকে 63 ক বছর হয়? ক বছর? 10 বছর। এই 53 থেকে 63, এই 10টা বছর আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুম তামিল করে মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবের দেশে হিজরত করে গিয়েছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যে বসবাস করা, একে আরবি ভাষায় বলা হয় হিজরত। স্থান পরিবর্তন করে আরেক জায়গায় যে বসবাস করা, একে বলা হয় হিজরত করা। আল্লাহ বললেন আপনি মক্কায় থাকবেন না, মক্কায় থাকলে আপনার প্রাণ নাশ করবে আপনজন আত্মীয় স্বজনেরা। কারো নাম আবু লাহাব, কারো নাম আবু জেহেল, কারো নাম উমাইয়া বিন খলফ, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম এমন করে নাজ্জার, কারো নাম আবু সুফিয়ান। বিখ্যাত বিখ্যাত কুরাইশ লিডার নেতারা আপনার প্রাণ নাশ করে দেবে দিনে দুপুরে। ওরা এই মিটিং করেছে কাবার চাতলে বসে। এই জন্য আপনি যদি এখনই ওদের হাতে প্রাণ নাশ হয়ে যান, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় আর টেকবে না। এই জন্য আপনাকে আমি এখনই প্রাণ নাশ হতে দেব না, আপনাকে আমি বাঁচিয়ে রাখবো, যাতে পৃথিবীর বিভিন্ন দেশে কলেমার দাওয়াত, আমার কথা, ইসলামের কথা আমার নবীর মাধ্যম দিয়ে প্রচারিত হয়। কিয়ামত পর্যন্ত তারা এই ইসলাম ধর্মকে জারি রাখবে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবীতে যত ধর্ম মতপথ আছে, সব ধর্ম মতপথের ভিতরে আমার কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো কি? একটু জোরে বলেন। আমার কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইনদাল্লাহিল ইসলাম।
সেই ধর্মটির নাম হল ইসলাম ধর্ম। ইসলাম শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো শান্তির ধর্ম। যে ধর্ম গ্রহণ করলে অশান্তি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হিংসা বিদ্বেষ হবে না, প্রাণনাশ হবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য হোক, অনার্য হোক, আদিবাসী হোক, সাঁওতালি হোক, যত ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে থাকবে সবাই শান্তিতে বাস করতে পারবে। কারণ লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের ব্রেন মধ্যে মগজ দিয়েছি, মানুষের ব্রেন বুদ্ধি জ্ঞান দিয়েছে। জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ যদি রিসার্চ করে, গবেষণা করে, যাচাই করে, কোনটা ভালো কোনটা মন্দ তারা জানতে পারবে। জানার পরও যদি ভালোটা মেনে না নেয়, অবশ্যই হাসরের মাঠে তাদের প্রতিদান দেয়া হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ও কাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধারণা করলো, শকসভা সন্দেহ পোষণ করলো, উলাইকা আসহাবুন নার, তাদের উপযুক্ত শাস্তি শিক্ষা দেওয়ার জন্য আমি একটা নরক অগ্নিকুণ্ড জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বাঁধবে, আর আমি আল্লাহ আমারে নেবে না, এটা কোনোদিন মেনে নেওয়া সম্ভব নয়। বাড়িতে যদি গোলাম চাকর মানদার রাখেন, খুব ভালো করে বুঝবেন, বাড়িতে যদি গোলাম মানদার চাকর রাখেন, মাসে মাসে মনে করুন ৬০০০ টাকা মাইনে দেন, প্রতিদিন ২০০ টাকা করে মাইনে দেন, মাসে ৬০০০ টাকা মাইনে হলো। বছরে ২বার ৩বার জামা কাপড় দেন, ৩ শাস্তারে খেতে দেন। এই গোলাম চাকর মানদার ৬০০০ টাকা মাইনে পায়, জামা কাপড় পায়, ৩ শাস খেতে পায়। ওর কাজ হলো মালিকের হুকুম শুনে কাজ করা, ঠিক তো নাকি? এইবার মালিক যদি বলে দোকানে যা একটু মাল নিয়ে আয়, অমুক জায়গায় যা গরু বাঁধা আছে, সন্ধ্যা হয়ে আসছে, গরু দুটো নিয়ে আয়, অমুক জায়গায় যা পুকুরতে দুটো মাছ ধরে নিয়ে আয়, বাড়িতে অতিথি এসেছে একটু মাছ ধরে নিয়ে আয়। মানদার গোলাম চাকর যদি বলে তোমার কিচ্ছু করতে পারবো না, ও মালিক মানদার রাখবে কি? রাখবে? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের ২৭ পারা, কত পারা বললাম? ২৭ পারা। সূরাটির নাম সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরায়ে রহমান। এই সূরায়ে রহমানে আল্লাহ বলছেন, এ দুনিয়ার জিন আর ইনসান, দুটি জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনসি, জিন একটি দল, মানুষ আর একটি দল। সমস্ত সৃষ্টির ভিতরে এই দুটি দলকে আল্লাহ সেরা করে বানিয়েছেন। জিন পৃথিবীতে আগে এসেছে, মানুষ পরে এসেছে। জিনদের বানানো হয়েছে আগুন দিয়ে, মানুষ বানানো হয়েছে পচা কাদামাটি দিয়ে। খুব ভালো করে বুঝবেন, জিনেরা পৃথিবীতে আগে এসেছে, মানুষ পরে এসেছে। আচ্ছা, আমরা জিন দেখতে পাই? কিন্তু যে রোগীর উপরে আসর করে সে কিন্তু দৈনন্দিন দেখতে পায়। জিন যখন কোন রোগীর উপরে আসর করে, তার কাছে যখন আসে দেখবেন ও বেহুশ হয়ে যায়। আর জিনেরা হলো অধিকাংশ সব খোদাদ্রোহী ব্যভিচারী। ওদের দেহ হলো আগুনের তৈরি, মানুষের দেহ কাদা মাটি দিয়ে তৈরি। এরা হলো নরম ধাতু, ওরা হলো গরম আগুন। এই জন্য ওরা মানুষকে নিয়ে ব্যভিচারী করে।
নারীদের পায় পুরুষ জেনেরা, আর পুরুষদের পায় পরি নামক জেনেরা। পরি বলে না, পরি, এরা হলো মেয়ের জাত, এরা পায় পুরুষদের, আর পুরুষ জেনেরা পায় মেয়েদের। মানে চরিত্র নষ্ট করে জীবনের সুখ শান্তি মিটাবে। তাই জিন যখন রুগীর কাছে আসে, রুগী তখন বেহুশ হয়ে যায়। ওরা জীবনের সুখ শান্তি যত সময় পারে মিটায়, তত সময় বেহুশ থাকে। যখন ওরা এবার সুখ শান্তি মিটিয়ে চলে যায়, আস্তে আস্তে রুগী হুঁশ পায়। এই জন্য আমরা তাড়াতাড়ি করে তদবির কারক একে ওকে ডেকে নিয়ে জিন একটু রুগীর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করি না। রুগীরা দেখতে পায়, আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা পৃথিবীর সব কিছু দেখতে পায় ফেরেশতাদের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা যেমন সব দেখতে পায়, ওরাও তেমন সব দেখতে পায়। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে। আমাদের থেকে জিনেদের ক্ষমতা অনেক গুণে বেশি। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা পানির ভিতর দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা হাওয়ায় উড়িয়ে যেতে পারে, আমরা পারি। আমাদের হাওয়ায় উড়িয়ে যেতে গেলে এরোপ্লেন হেলিকপ্টার লাগবে না? লাগবে। কিন্তু ওরা এমনি এমনি ডানা মেলে উড়ে যেতে পারে। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে, হাদিস শরীফের কথা। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে। এবং আল্লাহ পাক ওদের গড় হায়াত দিয়েছেন 2500 বছরের মতো। কতটা বললাম? এক একটা জিন বাসে 2500 বছরের মতো। আমাদের হায়াত যদি আল্লাহ 2500-এর জায়গায় 2000 বছর দিত, আমরা মাটিতে পা দিয়ে হাঁটতাম বলে মনে হয়। 2000 বছর বেঁচে থাকবো। মরণের চিন্তা এখন পেছনে ফেলে রাখ। বয়স হয়েছে মাত্র 60, 70, 80, এখনো 1950 বছর বাঁচবো, কিংবা 1900 বছর বাঁচবো, 1950 বছর বাঁচবো, তারপরে তো মরণ। 2000 বছর বেঁচে থাকবো। আল্লাহ পাক এই মানুষের ভিতরে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম ছিল নূহ আলাইহিস সালাতু সালাম। কি নাম বললাম? নূহ নবী। নূহ নবী, এনার একটু বয়স আমাদের থেকে আল্লাহ কম করে দিয়েছিলেন। নূহ নবী, কোরআনে তথ্য এসেছে। উনি পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন 1450 বছর। কত বললাম? 1450 বছর। মুসা নবীর জমানার মানুষ 400-450 বছর পর্যন্ত বেঁচে থাকতো। উম্মতে মুহাম্মাদীদের বয়সের গড় করা হয়েছে মাত্র 60। দুজনের বয়সের গড় করা হয়েছে 60 আর 60 কত? 60 আর 60, আল্লাহ, আওয়াজ পাচ্ছি না। 100 করি। আওয়াজটা যদি আগে পেয়ে যেতাম তাহলে জিজ্ঞাসা করার দরকার হতো না। এখন যেমন বললেন আমার কানে আওয়াজ এসেছে, কিন্তু আগে আওয়াজটা শুনতে পাইনি। এই দুইজনের গড় করা হয়েছে 120। তো 60 আল্লাহ আমাদের গড় পত্তায় বয়স করে দিয়েছেন। কেউ যদি 65 বাসে, একজন 55 মরবে। কেউ যদি 70 বাসে, একজন 85 মরবে। কেউ যদি 80 বাসে, একজন 40 মরবে। মানে 80 আর 60 আর 40 এইভাবে হিসাব করে 60 আর 60 120। গড় এক একজনের করা হয়েছে 60। একজন যদি 5 বছর বেশি পায়, একজন 5 বছর কম পাবে। এখন আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন আমার 5 বছর বয়স কেটে নিচ্ছিস কেন? আমি 55 মরে যাচ্ছি, 60 বছর বাঁচার ইচ্ছা ছিল, আল্লাহ 60 গড় করিয়েছে, তো আমার 5 বছর কেটে নিচ্ছি, ফেরত দে। কারো কাছ থেকে ফেরত নেওয়া যাবে? কেউ দেবে? দুনিয়া এমন একটা জায়গা, এই জায়গার 1 সেকেন্ড হায়াত কেউ কাউরে দিতে চায় না। আর দুনিয়ায় আসলে কেউ পরকালের কথাও মনে করে না। দুনিয়া আনন্দের জায়গা, দুনিয়া ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো। এটা হলো 4 ভাগ দার্শনিকদের কথা। 4 ভাগ দর্শন, ফিলোসফার, এরাই তত্ত্ব দিয়েছে। দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো। মরণের পরে আর কিছু নাই। ওই 4 ভাগ দার্শনিকেরা আরো তত্ত্ব দিয়েছেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের বেঁচে আসো, আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট আমরা দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সেটা পূর্ণ করে নিও।
কারণ জীবনে শখ রাখতে তুমি যদি ঘুমিয়ে পড়ো, তোমার জীবনের শখ আর কেউ মেটাতে পারবে না। এই জন্য চারবাক দার্শনিক আরো বলেছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। ধার করে যদি ঘি ভাত খেতে হয় তাও খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। তো তানার অনুসারী যারা, তারা বললেন ধার করতে গেলে মানুষের কাছ থেকে হয়তো হাত পাতলে ধার করে নেওয়া যাবে, কিন্তু পরে তো শোধ করতে হবে। চারবাক দার্শনিক বলেন পরে শোধ করার চিন্তা মগজে নিয়ে না, কারণ ধার করে খেয়ে জীবনে শখ মিটাও। যদি কোনোদিন তুমি মরিয়ে যাও, হয় কবরে নাই শ্মশানে তোমারে কবর দেবে, পাওনাদার কবরের পাশে শ্মশানের ধারে এসে হাজার চিল্লালেও তোমার কাছ থেকে এক পয়সা আদায় করে নিতে পারবে না। অতএব যত পারো ধার করো, খাও, জীবনের শখ বাকি রেখো না। আমরা ইমানদার মুমিন মুসলমানেরা দার্শনিকদের এই তথ্য বিশ্বাস করি, কথা বলেন, আমরা মানি, কারণ আমরা জানি ধার করে গেলে জানাজা নামাজের সময় তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, যখন কোনো মরণাপন্ন ব্যক্তিকে মৃত্যু শয্যায় শায়িত হওয়া, খাটিয়ায় লাশ গোসল করে কাফনের কাপড় পরিয়ে সামনে রেখে যখন মানুষ কাতারে দাঁড়িয়ে যায় জানাজা নামাজ পাঠ করার জন্য, আপনজন আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করে, তোমার বাপ তোমার মা কি ধার দেনা টেনা করেছিল কোথাও? নবী বলছেন, যদি কোনো দেনদার ব্যক্তি মারা যায়, তার দেনার দায়িত্ব কোনো ব্যক্তি কাঁধে তুলে না নেওয়া পর্যন্ত যেন জানাজা নামাজ সুসম্পন্ন করল। হাসরের মাঠে ওই লোকটি সব থেকে বড় বিপদে পড়বে, যে লোকটা ঋণগ্রস্ত হয়ে দেনদার হয়ে হাসরে হাজির হবে। পাওনাদার সেদিন তার পাওনা টাকা চাইবে। লোকটা যদি টাকা পয়সা দিয়ে খুশি করতে না পারে, গায়ের গোশতগুলো কেটে দিতে হবে, ছাড়ার নাই। পাওনাদার যদি খুশি না হয়, গায়ের গোশত কেটে দিতে হবে। সেদিন কিন্তু পাওনাদার ছাড়বে না। এই জন্য নবী বলছেন, ঋণের দায়িত্ব ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন যত সময় কাঁধে তুলে না নেবে, কোনো ইমাম সাহেব যেন জানাজা নামাজ না পড়ায়। আর বিজ্ঞানে বলছে, যত পারো ধার করো আর খাও, মরণের পরে আর দেনা পরিশোধ করতে হবে না। আসলে এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, স্রষ্টা বলতে কিছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এসব সৃষ্টি যা কিছু দেখি এমনি এমনি হয়েছে, আল্লাহ বানাই নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, জমিনে যা কিছু সৃষ্টি আছে, গাছপালা, কীটপতঙ্গ, জীবজন্তু, সব আমি আল্লাহ কোন শব্দ দিয়ে বানিয়েছি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা, এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তত্ত্ব কোট করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সেই প্রভু, যখন কোনো কিছু বানানোর এরাদা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় অতীতে কোনোদিন লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে পারবে না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো, আল্লাহ বুড়ো কিসে হলো? ওরা বলছে, আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, মৌলবীদের কথা মোতাবেক, কোরআন হাদিসের কথা মোতাবেক যদি আল্লাহ পৃথিবী বানিয়ে থাকে, কারণ আল্লাহ বলেছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যে নীল আকাশ দেখো ওটাও আমি বানিয়েছি। এই পৃথিবীর জমিনে যে কোনো দেশের তোমরা যারা পরিভ্রমণ করছ, সব দেশগুলো আমার কোন শব্দের মাধ্যম দিয়ে তৈরি? কথাটা যে বাস্তব, আপনি একটু তথ্য দিন আমার কাছে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো।
কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে 256টার মতো দেশ আছে। আজ পর্যন্ত প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা একটা দেশ সাগরের মাঝখানে বালি, মাটি, পাথর ফেলে বানিয়েছেন। একটু তথ্য আমারে দেন। 256টা দেশ যা পৃথিবীতে আছে আল্লাহ অতীতে সব বানিয়েছিলেন, বর্তমানও বানাচ্ছেন। খোলা খোলা পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালিকণা দিয়ে আল্লাহ সাগরের পানির জোয়ার ভাটার মাধ্যম দিয়ে আল্লাহ যখন কোন শব্দ ব্যবহার করেন, সাগরের পানির ভিতরে আল্লাহ পাক ওই পলিকণাগুলো, গুঁড়ো গুঁড়ো বালির দানাগুলো এক জায়গায় জমিয়ে পানির উপরে দ্বীপ বানিয়ে দিয়ে থাকেন। দেখেছেন এমন কোন দ্বীপ? দেখেছেন? যদি না দেখে থাকেন খুব বেশি দূর যেতে বলবো না, আমাদের এই পশ্চিম বাংলার শেষ সীমানা বাংলাদেশ বর্ডারের কাছে এই কাছাকাছি একটা গ্রাম আছে। গ্রামটির নাম হলো গজালমারি। কি নাম বললাম? গজালমারি, সোলাদানা গজালমারি, নাম শুনেছেন? এইখানে যে দেখবেন যে ইসামতি নদী ঘুরে এসেছে বসিরহাটের উপর দিয়ে চলে যাচ্ছে তেঁতুলিয়ার দিকে। ওই গজালমারি ওখানে গেলে, সোলাদানার ওই নদীর ধারে গেলে দেখতে পাবেন দুই দিক দিয়ে পানি চলছে কুলকুল করে, পানি আবার আসছে কুলকুল করে। মাঝখানে খোলা পানি দিয়ে গুঁড়ো গুঁড়ো বালির দানা দিয়ে আল্লাহ একটা বড় দ্বীপ বানিয়ে দিয়েছেন। ওখানে বালি, মাটি, পাথর কোনোদিন কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, কোনো সরকার কেউ কি ফেলেছে নাকি? এক ঝুড়ি মাটি ফেলেছে কেউ? একটু কথা বলেন। কেউ ফেলেনি। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো, উপরের দিকে তাকিয়ে কি দেখো? বিজ্ঞানীরা বলল, উপরের দিকে তাকিয়ে দেখে শুধু ফাঁকা। স্কুটনিক চালালাম, অ্যাপোলো চালালাম, রকেট চালালাম, আরো কত নামি দামি যন্ত্র মেশিন আমরা প্রযুক্তির যুগে বানিয়ে উপরে চালিয়েছি। মহাশূন্য শুধু দেখি ফাঁকা আর ফাঁকা, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের কথা। বিজ্ঞানী বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই, মহাশূন্য। আল্লাহ 1450 বছর আগে সত্য ধর্মগ্রন্থ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বিজ্ঞানীর দল, ইঞ্জিনিয়ারদের দল, তোমাদের মগজের জ্ঞান কম, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান কম, তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর, হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, আরো কত যন্ত্রপাতি মেশিনারি বানিয়েছো। তোমরা টাচ মোবাইল বানিয়ে দিয়েছো, ঘরে বসে বসে তামাম বিশ্ব দেখতে পাবে। আপনজন কোনো দেশে যদি থাকে, কথা বললে তার ঠোঁট নড়াটাও দেখতে পাবে, কথার আওয়াজ, কণ্ঠের আওয়াজ বুঝতে পারবে। বিজ্ঞান এত কিছু বানিয়ে মানুষের উপকার করেছেন। আল্লাহ বলছেন তবুও তোমাদের মগজের জ্ঞান কম। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কি তত্ত্ব আল্লাহ পাক ডেকে বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কোরআনের আয়াত পড়ছি আর তরজমা পড়ছি, অসুবিধা হচ্ছে কার কার একটু হাত তুলে দেখান। যদি বলেন হুজুর এই ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে আমি আবার স্টারিং ঘুরিয়ে গাড়ি অন্য রাস্তায় নিয়ে যাব। ওসমান গনির কথা বলছিলাম না একটু আগে, মনে আছে? ওসমান গনি, তার মেয়ে এবং
তার বিবির কথা বলছিলাম, মনে আছে? যাবো ইনশাল্লাহ ওদিকে। তো কোরআন হাদিসের কথা আপনাদের শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন হাদিসের কথা শুনলে সেখানে আল্লাহর আসমানি রহমত বর্ষণ হয়। যে মজলিসে কোরআনের আয়াত নাই, নবীজির জবানি হাদিস নাই, আমার কাছে ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। আল্লাহর রহমত এই মজলিসে আসবে না। এই জন্য একটু সত্য কোরআনের কথা, পয়গম্বরের জবানি সত্য কথা আপনাদের কাছে একটু আমি ব্যক্ত করছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আল্লাহ নবী বলেন, আমার অবর্তমানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার আদর্শের অনুসরণ অনুকরণ যারা করবে, সেই লোকটি যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর যে লোকটি অমান আহাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর টোটাল জান্নাতের ভিতরে কোটি 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 বিঘা জমি দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত যে কত বড় আমাদের মগজের আইডিয়ারে সেটা ঠিক করা সম্ভব হবে না। মোটামুটি আপনাদের বোঝার জন্য একটা তথ্য দিচ্ছি। পৃথিবী থেকে কম আমল করে একজন ব্যক্তি আল্লাহর কাছে হাসরে হাজিরি দেবেন, তবে লোকটার অপরাধমূলক কাজ কম। মদের গ্লাসে হাত দেয়নি, সুদের টাকা হাতে স্পর্শ করিনি, মিথ্যা কথা বলিনি, চুরি ডাকাতি ছিনতাই করিনি, রাত 1টার সময় বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে খোদানে বিধি করিনি, কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি। লোকটা খারাপ কাজ করতো না, তবে ভালো কাজও খুব একটা করতো না, মসজিদ মুখো হতো না, শুক্রবার দিন জুমার দিন জুমার নামাজও পড়তো না, মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদ আজান দিত, মসজিদেও যেত না। তবে তার খারাপ কাজ নেই। লোকটা কোরআন তেলাওয়াত করতো না, জিকির আজগার করতো না, তাসবিহ তাহলিল পাঠ করতো না, দান সাদকা করতো না, গরিব এতিমের বিপদে পাশে দাঁড়াতো না। ভালো কাজ যেগুলো সেগুলো তার খুব একটা নাই, তবে খারাপ কাজও লোকটা করেনি। মদের গ্লাসে হাত দেয়নি, সুদের ব্যবসা করেনি, সিনেমা যাত্রায় যায়নি, রেডিও টেলিভিশন ভিডিও নিয়ে আনন্দ ফুর্তি করেনি। ওই লোকটা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেনি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করেনি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়নি, মিথ্যা কথা বলেনি। লোকটার খারাপ কাজ যেমন নেই, ভালো কাজও তেমন নেই। তবে আল্লাহর অফুরন্ত রহমত, কোন একদিন কি মনে করে বাড়ির পাশে জলসা হচ্ছিল, মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে জলসা এসে একটু বসেছিল বা পাশে দাঁড়িয়েছিল বা জলসার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মোল্লা মৌলভী সাহেব বলছিল, আল্লাহর একত্ববাদের ভাষা কলেমা শরীফ একটু পড়ে নাও। মাঝে মাঝে ওয়াজ নসিহতের মজলিসে নবীর মহব্বতে বক্তারা দরুদ শরীফ পড়ায় না। বক্তারা মাঝে মাঝে মিলাদ মাহফিল ওয়াজ নসিহত শুরু করার আগে দেখবেন একটু কলেমা শরীফও পড়ায় না। পড়াইতো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলেম ওলামারা কলেমা পড়ছে, শ্রোতারাও সেই সঙ্গে পড়ছে। কলেমা হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। মাফাতিহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিস শরীফ এসেছে, বেহেশতে যাওয়ার চাবি হলো, দরজা খোলার চাবি হলো কলেমা। আর একটা হাদিস এসেছে, আস-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের দরজা খোলার চাবি হলো নামাজ। দুটি হাদিসে দুই রকম তথ্য এসেছে। যাই হোক, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যার নাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর প্রিয় জামাই ছিলেন যিনি, নবীজির জামাই ছিলেন হযরতে ওসমান গনি। এই ওসমান গনি নবীজির দুটি মেয়ে পরস্পরায় বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তে এক মায়ের 2 মেয়ে, ইসলাম শরীয়তে বিয়ে করা নাজায়েজ। তবে প্রথম স্ত্রী যদি মারা যায় রোগগ্রস্ত হয়ে, অসুস্থ হয়ে কোনো কারণে,
যদি মারা যায় তাহলে তার পরবর্তী জেনারেশন শালি টালি যদি থাকে তাকে মুসলমানরা বিয়ে করতে পারবে, শরীয়তে নাজায়েজ নাই। তবে স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা যাবে না, স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করলে সেটা হারাম হবে। স্ত্রী যদি মারা যায় তাহলে আপনি শালিকে বিয়ে করতে পারবেন, শরীয়তে জায়েজ আছে। ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আমাদের প্রিয় নবী তার মেজ কন্যা ছিলেন যিনি, বড় কন্যার নাম ছিল জয়নাব, মেজ মেয়ের নাম ছিল রোকায়া, উম্মে কুলসুম সেজ মেয়ের নাম ছিল। ছোট মেয়ের নাম কি ছিল একটু বলেন? ছোট মেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অনেক জ্ঞানী, কিন্তু এতেকাবে নিয়ত করে বসেছিলেন এত সময়। এবার একটু কথার আওয়াজ পেলাম, আমি খুব খুশি হলাম ভাই। কারণ আমি বক্তৃতা করি, মানুষকে কিছু দেই, মানুষের কাছ থেকে আমি কিছু নেই। এটা আমার গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, সুঅভ্যাস আর বদ অভ্যাস যাই বলেন, আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। আরে দেওয়া না করলে মেমোরিতে অনেকদিন কথাটা জমা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এ জমা থাকে, জমা থাকলে কোনো খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেবে। হুজুরের কাছ থেকে এই কথাটা শুনেছিলাম। আর মাইকে আওয়াজ হচ্ছে, গাছপালা ভেঙে যদি এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, ওই আওয়াজ কোনোদিন ফিরিয়ে আনার চেষ্টা করলে আনতে পারবেন? আনতে পারবেন? কিন্তু এক কথা দুবার তিনবার শুনে যদি মেমোরিতে জমা করেন, ওটা ভবিষ্যতে কাজে লাগবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির প্রথম মেয়ের নাম ছিল জয়নাব। খুব ভালো করে আচ্ছা, এই 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 মাথাটা একটু নিচে করতে হবে, এই মাঝখানে এই মাথাটা। অনেকের মুখ আমি দেখতে পাচ্ছি না, মাঝখানে তো ভাইরা খুব একটু বসে নেই, ভিজে জায়গা বলে। ওর নিচে করো, অনেক নিচে করো। মানে শ্রোতার আমি মুখ দেখতে পারবো না, শ্রোতা আমার মুখ দেখতে পারবে না। এ তো মানে সেই অন্ধকারে ওয়াজ করা মতো হবে, ঠিক কিনা ভাই? আপনারা দেখতে পাচ্ছেন আমারে? এই পাশের লোকেদের অসুবিধা হচ্ছে এইটার জন্য। একটু নিচে করো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেজ মেয়ের নাম ছিলেন হযরত রোকায়া। আল্লাহর নবী রোকায়াকে বিয়ে দিয়েছিলেন হযরত ওসমান গনির সঙ্গে। রোকায়া রোগগ্রস্ত, অসুস্থতা হয়ে কিছুদিন ঘর কন্যা করার পরে, ঘর সংসারের পরে ইন্তেকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায়, যখনই শুনবেন অমুক মারা গেছে, কোরআনের এই দোয়াটা আপনারা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লে আল্লাহ পাক বড় খুশিতে বাগ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রোকায়া ইন্তেকাল করলো। ওসমান গনি প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করতে যায়। দেশটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। কি নাম বললাম? মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করে এক টানা 53 বছর মক্কা মুকাররমায় বসবাস করেছিলেন। কত বছর বললাম? 53 বছর পর্যন্ত একটানা মক্কা মুকাররমায় বসবাস করেছিলেন। 53 থেকে 63, এই 10 বছর। 53 থেকে 63 ক বছর হয়? ক বছর? 10 বছর। এই 53 থেকে 63, এই 10টা বছর আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুম তামিল করে মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবের দেশে হিজরত করে গিয়েছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যে বসবাস করা, একে আরবি ভাষায় বলা হয় হিজরত। স্থান পরিবর্তন করে আরেক জায়গায় যে বসবাস করা, একে বলা হয় হিজরত করা। আল্লাহ বললেন আপনি মক্কায় থাকবেন না, মক্কায় থাকলে আপনার প্রাণ নাশ করবে আপনজন আত্মীয় স্বজনেরা। কারবা নাম আবু লাহাব, কারবা নাম আবু জেহেল, কারবা নাম উমাইয়া বিন খলফ, কারবা নাম আবু সুফিয়ান, কারবা নাম উতবা, কারবা নাম উতাইবিয়া, কারবা নাম এমন করে নাজ্জার, কারবা নাম আবু সুফিয়ান। বিখ্যাত বিখ্যাত কুরাইশ লিডার নেতারা আপনার প্রাণ নাশ করে দেবে দিনে দুপুরে। ওরা এই মিটিং করেছে কাবার চাতলে বসে। এই জন্য আপনি যদি এখনই ওদের হাতে প্রাণ নাশ হয়ে যান, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় আর টেকবে না। এই জন্য আপনাকে আমি এখনই প্রাণ নাশ হতে দেব না। আপনাকে আমি বাঁচিয়ে রাখবো, যাতে পৃথিবীর বিভিন্ন দেশে কলেমার দাওয়াত, আমার কথা, ইসলামের কথা আমার নবীর মাধ্যম দিয়ে প্রচারিত হয়।
কিয়ামত পর্যন্ত তারা এই ইসলাম ধর্মকে জারি রাখবে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন পৃথিবীতে যত ধর্ম মতপথ আছে সব ধর্ম মতপথের ভিতরে আমার কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো কি? একটু জোরে বলেন। আমার কাছে প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মটির নাম হল ইসলাম ধর্ম। ইসলাম শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো শান্তির ধর্ম। যে ধর্ম গ্রহণ করলে অশান্তি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হিংসা বিদ্বেষ হবে না, প্রাণনাশ হবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য হোক, অনার্য হোক, আদিবাসী হোক, সাঁওতালি হোক, যত ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে থাকবে সবাই শান্তিতে বাস করতে পারবে। কারণ লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের ব্রেন মধ্যে মগজ দিয়েছি, মানুষের ব্রেন বুদ্ধি জ্ঞান দিয়েছি। জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে মানুষ যদি রিসার্চ করে, গবেষণা করে, যাচাই করে কোনটা ভালো কোনটা মন্দ তারা জানতে পারবে। জানার পরও যদি ভালোটা মেনে না নেয় অবশ্যই হাসরের মাঠে তাদের প্রতিদান দেওয়া হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ও কাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধারণা করলো, শকসভা সন্দেহ পোষণ করলো, উলাইকা আসহাবুন নার, তাদের উপযুক্ত শাস্তি শিক্ষা দেওয়ার জন্য আমি একটা নরক অগ্নিকুণ্ড জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বাঁধবে, আর আমি আল্লাহ আমারে নেবে না, এটা কোনোদিন মেনে নেওয়া সম্ভব নয়। বাড়িতে যদি গোলাম চাকর মানদার রাখেন, খুব ভালো করে বুঝবেন, বাড়িতে যদি গোলাম মানদার চাকর রাখেন, মাসে মাসে মনে করুন ৬০০০ টাকা মাইনে দেন, প্রতিদিন ২০০ টাকা করে মাইনে দেন, মাসে ৬০০০ টাকা মাইনে হলো। বছরে ২ বার ৩ বার জামা কাপড় দেন, ৩ শ্বাস তারে খেতে দেন। এই গোলাম চাকর মানদার ৬০০০ টাকা মাইনে পায়, জামা কাপড় পায়, ৩ শ্বাস খেতে পায়। ওর কাজ হলো মালিকের হুকুম শুনে কাজ করা, ঠিক তো নাকি? এইবার মালিক যদি বলে দোকানে যা একটু মাল নিয়ে আয়, অমুক জায়গায় যা গরু বাঁধা আছে সন্ধ্যা হয়ে আসছে গরু দুটো নিয়ে আয়, অমুক জায়গায় যা পুকুরতে দুটো মাছ ধরে নিয়ে আয়, বাড়িতে অতিথি এসেছে একটু মাছ ধরে নিয়ে আয়। মানদার গোলাম চাকর যদি বলে তোমার কিচ্ছু করতে পারবো না, ও মালিক মানদার রাখবে কি? রাখবে? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের ২৭ পারা, কত পারা বললাম? ২৭ পারা। সূরাটির নাম সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরায়ে রহমান। এই সূরায়ে রহমানে আল্লাহ বলছেন এ দুনিয়ার জিন আর ইনসান, দুটি জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনসি, জিন একটি দল, মানুষ আর একটি দল। সমস্ত সৃষ্টির ভিতরে এই দুটি দলকে আল্লাহ সেরা করে বানিয়েছেন। জিন পৃথিবীতে আগে এসেছে, মানুষ পরে এসেছে। জিনদের বানানো হয়েছে আগুন দিয়ে, মানুষ বানানো হয়েছে পচা কাদামাটি দিয়ে। খুব ভালো করে বুঝবেন, জিনেরা পৃথিবীতে আগে এসেছে, মানুষ পরে এসেছে। আচ্ছা আমরা জিন দেখতে পাই?
পাই, কিন্তু যে রোগীর উপরে আসর করে সে কিন্তু দৈনন্দিন দেখতে পায়। জিন যখন কোন রোগীর উপরে আসর করে, তার কাছে যখন আসে দেখবেন ও বেহুশ হয়ে যায়। আর জিনেরা হলো অধিকাংশ সব খোদাদ্রোহী ব্যভিচারী। ওদের দেহ হলো আগুনের তৈরি, মানুষের দেহ কাদা মাটি দিয়ে তৈরি। এরা হলো নরম ধাতু, ওরা হলো গরম আগুন আগুন। এই জন্য ওরা মানুষকে নিয়ে ব্যভিচারী করে। নারীদের পায় পুরুষ জেনেরা, আর পুরুষদের পায় পরী নামক জেনেরা। পরী বলে না, পরী, এরা হলো মেয়ের জাত। এরা পায় পুরুষদের, আর পুরুষ জেনেরা পায় মেয়েদের। মানে চরিত্র নষ্ট করে জীবনের সব শান্তি মিটাবে। তাই জিন যখন রুগীর কাছে আসে, রুগী তখন বেহুশ হয়ে যায়। ওরা জীবনের সব শান্তি যত সময় পারে মিটায়, তত সময় বেহুশ থাকে। যখন ওরা এবার সব শান্তি মিটিয়ে চলে যায়, আস্তে আস্তে রুগী হুঁশ পায়। এই জন্য আমরা তাড়াতাড়ি করে তদবির কারক একে ওকে ডেকে নিয়ে জিন একটু রুগীর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করি না। রুগীরা দেখতে পায়, আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা পৃথিবীর সব কিছু দেখতে পায় ফেরেশতাদের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা যেমন সব দেখতে পায়, ওরাও তেমন সব দেখতে পায়। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে। আমাদের থেকে জিনেদের ক্ষমতা অনেক গুণে বেশি। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা পানির ভিতর দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা হাওয়ায় উড়িয়ে যেতে পারে, আমরা পারি। আমাদের হাওয়ায় উড়িয়ে যেতে গেলে এরোপ্লেন হেলিকপ্টার লাগবে না? লাগবে। কিন্তু ওরা এমনি এমনি ডানা মেলে উড়ে যেতে পারে। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে, হাদিস শরীফের কথা। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে। এবং আল্লাহ পাক ওদের গড় হায়াত দিয়েছেন 2500 বছরের মতো। কতটা বললাম? এক একটা জিন বাসে 2500 বছরের মতো। আমাদের হায়াত যদি আল্লাহ 2500-এর জায়গায় 2000 বছর দিত, আমরা মাটিতে পা দিয়ে হাঁটতাম বলে মনে হয়। 2000 বছর বেঁচে থাকবো। মরণের চিন্তা এখন পেছনে ফেলে রাখ। বয়স হয়েছে মাত্র 60, 70, 80। এখনো 1950 বছর বাঁচবো, কিংবা 1900 বছর বাঁচবো, 1950 বছর বাঁচবো। তারপরে তো মরণ, 2000 বছর বেঁচে থাকবো। আল্লাহ পাক এই মানুষের ভিতরে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। তার নাম ছিল নূহ আলাইহিস সালাতু সালাম। কি নাম বললাম? নূহ নবী। নূহ নবী, এনার একটু বয়স আমাদের থেকে আল্লাহ কম করে দিয়েছিলেন। নূহ নবী কোরআনে তথ্য এসেছে। উনি পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন 1450 বছর। কত বললাম? 1450 বছর। মুসা নবীর জমানার মানুষ 400, 450 বছর পর্যন্ত বেঁচে থাকতো। উম্মতে মুহাম্মাদীদের বয়সের গড় করা হয়েছে মাত্র 60। দুজনের বয়সের গড় করা হয়েছে 60 আর 60 কত? 60 আর 60। আল্লাহ, আওয়াজ পাচ্ছি না। 100 করি। আওয়াজটা যদি আগে পেয়ে যেতাম তাহলে জিজ্ঞাসা করার দরকার হতো না। এখন যেমন বললেন আমার কানে আওয়াজ এসেছে, কিন্তু আগে আওয়াজটা শুনতে পাইনি। এই দুইজনের গড় করা হয়েছে 120। তো 60 আল্লাহ আমাদের গড় পত্তায় বয়স করে দিয়েছেন। কেউ যদি 65 বাসে, একজন 55 মরবে। কেউ যদি 70 বাসে, একজন 85 মরবে। কেউ যদি 80 বাসে, একজন 40 মরবে। মানে 80 আর 60 আর 40 এইভাবে হিসাব করে 60 আর 60 120। গড় এক একজনের করা হয়েছে 60। একজন যদি 5 বছর বেশি পায়, একজন 5 বছর কম পাবে। এখন আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন আমার 5 বছর বয়স কেটে নিচ্ছিস কেন? আমি 55 মরে যাচ্ছি, 60 বছর বাঁচার ইচ্ছা ছিল, আল্লাহ 60 গড় করিয়েছে, তো আমার 5 বছর কেটে নিচ্ছি, ফেরত দে। কারো কাছ থেকে ফেরত নেওয়া যাবে? কেউ দেবে? দুনিয়া এমন একটা জায়গা, এই জায়গার 1 সেকেন্ড হায়াত কেউ কাউরে দিতে চায় না। আর দুনিয়ায় আসলে কেউ পরকালের কথাও মনে করে না। দুনিয়া আনন্দের জায়গা, দুনিয়া ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো। এটা হলো 4 ভাগ দার্শনিকদের কথা। 4 ভাগ দর্শন, ফিলোসফার, এরাই তত্ত্ব দিয়েছে। দুনিয়া হলো আনন্দের জায়গা,
দুনিয়া হলো ফুর্তির জায়গা, যতদিন বেঁচে আছো আনন্দ করো, ফুর্তি করো, খাওয়ার মরো, মরণের পরে আর কিছু নাই। ওই চার ভাগ দার্শনিকেরা আরো তত্ত্ব দিয়েছেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট আমরা দিতে পারবো না, আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সেটা পূর্ণ করে নিও, কারণ জীবনের শখ রাখতে তুমি যদি ঘুমিয়ে পড়ো তোমার জীবনের শখ আর কেউ মেটাতে পারবে না। এই জন্য চার ভাগ দার্শনিক আরো বলেছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। ধার করে যদি ঘি ভাত খেতে হয় তাও খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। তো তানার অনুসারী যারা তারা বললেন ধার করতে গেলে মানুষের কাছ থেকে হয়তো হাত পাতলে ধার করে নেওয়া যাবে, কিন্তু পরে তো শোধ করতে হবে। চার ভাগ দার্শনিক বললেন পরে শোধ করার চিন্তা মগজে নিয়ে না, কারণ ধার করে খেয়ে জীবনে শখ মিটাও, যদি কোনোদিন তুমি মরিয়ে যাও হয় কবরে নাই শ্মশানে তোমারে কবর দেবে, পাওনাদার কবরের পাশে শ্মশানের ধারে এসে হাজার চিল্লালেও তোমার কাছ থেকে এক পয়সা আদায় করে নিতে পারবে না। অতএব যত পারো ধার করো, খাও, জীবনের শখ বাকি রেখো না। আমরা ইমানদার মুমিন মুসলমানেরা দার্শনিকদের এই তথ্য বিশ্বাস করি, কথা বলে আমরা মানি, কারণ আমরা জানি ধার করে গেলে জানাজা নামাজের সময় তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, যখন কোনো মরণাপন্ন ব্যক্তিকে মৃত্যু শয্যায় শায়িত হওয়া খাটিয়ায় লাশ গোসল করে কাফনের কাপড় পরিয়ে সামনে রেখে যখন মানুষ কাতারে দাঁড়িয়ে যায় জানাজা নামাজ পাঠ করার জন্য, আপনজন আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করে তোমার বাপ তোমার মা কি ধার দেনা টেনা করেছিল কোথাও? নবী বলছেন যদি কোনো দেনদার ব্যক্তি মারা যায় তার দেনার দায়িত্ব কোনো ব্যক্তি কাঁধে তুলে না নেওয়া পর্যন্ত যেন জানাজা নামাজ সুসম্পন্ন করবে। হাসরের মাঠে ওই লোকটি সব থেকে বড় বিপদে পড়বে যে লোকটা ঋণগ্রস্ত হয়ে দেনদার হয়ে হাসরে হাজির হবে। পাওনাদার সেদিন তার পাওনা টাকা চাইবে, লোকটা যদি টাকা পয়সা দিয়ে খুশি করতে না পারে গায়ের গোশতগুলো কেটে দিতে হবে, ছাড়ার নাই। পাওনাদার যদি খুশি না হয় গায়ের গোশত কেটে দিতে হবে, সেদিন কিন্তু পাওনাদার ছাড়বে না। এই জন্য নবী বলছেন ঋণের দায়িত্ব ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন যত সময় কাঁধে তুলে না নেবে কোনো ইমাম সাহেব যেন জানাজা নামাজ না পড়ায়। আর বিজ্ঞানে বলছে যত পারো ধার করো আর খাও, মরণের পরে আর দেনা পরিশোধ করতে হবে না। আসলে এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, স্রষ্টা বলতে কিছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এসব সৃষ্টি যা কিছু দেখি এমনি এমনি হয়েছে, আল্লাহ বানাই নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, জমিনে যা কিছু সৃষ্টি আছে গাছপালা কীটপতঙ্গ জীবজন্তু সব আমি আল্লাহ কোন শব্দ দিয়ে বানিয়েছি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা, এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করে দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তত্ত্ব কোট করেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। আল্লাহ বলেন নিশ্চয় আমি সেই প্রভু যখন কোনো কিছু বানানোর ইরাদা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় অতীতে কোনোদিন লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে পারবে না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো আল্লাহ বুড়ো কিসে হলো?
ওরা বলছে আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে মৌলবীদের কথা মোতাবেক, কোরআন হাদিসের কথা মোতাবেক যদি আল্লাহ এই পৃথিবী বানিয়ে থাকে, কারণ আল্লাহ বলেছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মাথার উপরে যে নীল আকাশ দেখো ওটাও আমি বানিয়েছি। এই পৃথিবীর জমিনে যে কোনো দেশের তোমরা যারা পরিভ্রমণ করছ, সব দেশগুলো আমার কোন শব্দের মাধ্যম দিয়ে তৈরি, কথাটা যে বাস্তব আপনি একটু তথ্য দিন আমার কাছে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। কথা বললাম, তাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে 256টার মতো দেশ আছে। আজ পর্যন্ত প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা একটা দেশ সাগরের মাঝখানে বালি, মাটি, পাথর ফেলে বানিয়েছেন। একটু তথ্য আমারে দেন। 256টা দেশ যা পৃথিবীতে আছে আল্লাহ অতীতে সব বানিয়েছিলেন, বর্তমানও বানাচ্ছেন। ঘোলা ঘোলা পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালিকণা দিয়ে আল্লাহ সাগরের পানির জোয়ার ভাটার মাধ্যম দিয়ে আল্লাহ যখন কোন শব্দ ব্যবহার করেন, সাগরের পানির ভিতরে আল্লাহ পাক ওই পলিকণাগুলো, গুঁড়ো গুঁড়ো বালির দানাগুলো এক জায়গায় জমিয়ে পানির উপরে দ্বীপ বানিয়ে দিয়ে থাকেন। দেখেছেন এমন কোন দ্বীপ? দেখেছেন? যদি না দেখে থাকেন খুব বেশি দূর যেতে বলবো না, আমাদের এই পশ্চিম বাংলার শেষ সীমানা বাংলাদেশ বর্ডারের কাছে এই কাছাকাছি একটা গ্রাম আছে, গ্রামটির নাম হলো গজালমারি। কি নাম বললাম? গজালমারি, সোলাদানা গজালমারি, নাম শুনেছেন? এইখানে যে দেখবেন যে ইসামতি নদী ঘুরে এসেছে বসিরহাটের উপর দিয়ে চলে যাচ্ছে তেঁতুলিয়ার দিকে। ওই গজালমারির ওখানে গেলে, সোলাদানার ওই নদীর ধারে গেলে দেখতে পাবেন দুই দিক দিয়ে পানি চলছে কুলকুল করে, পানি আবার আসছে কুলকুল করে, মাঝখানে খোলা পানি দিয়ে গুঁড়ো গুঁড়ো বালির দানা দিয়ে আল্লাহ একটা বড় দ্বীপ বানিয়ে দিয়েছেন। ওখানে বালি, মাটি, পাথর কোনোদিন কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, কোনো সরকার কেউ কি ফেলেছে নাকি? এক ঝুড়ি মাটি ফেলেছে কেউ? একটু কথা বলেন। কেউ ফেলেনি। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো উপরের দিকে তাকিয়ে কি দেখো? বিজ্ঞানীরা বলে উপরের দিকে তাকিয়ে দেখে শুধু ফাঁকা। স্কুটনিক চালালাম, অ্যাপোলো চালালাম, রকেট চালালাম, আরো কত নামি দামি যন্ত্র মেশিন আমরা প্রযুক্তির যুগে বানিয়ে উপরে চালিয়েছি। মহাশূন্য শুধু দেখি ফাঁকা আর ফাঁকা, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের কথা। বিজ্ঞানী বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই, মহাশূন্য। আল্লাহ 1450 বছর আগে সত্য ধর্মগ্রন্থ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিজ্ঞানীর দল, ইঞ্জিনিয়ারদের দল, তোমাদের মগজের জ্ঞান কম, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান কম, তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, আরো কত যন্ত্রপাতি মেশিনারি বানিয়েছো। তোমরা টাচ মোবাইল বানিয়ে দিয়েছো, ঘরে বসে বসে তামাম বিশ্ব দেখতে পাবে। আপনজন কোন দেশে যদি থাকে কথা বললে তার ঠোঁট নড়াটাও দেখতে পাবে, কথার আওয়াজ, কণ্ঠের আওয়াজ বুঝতে পারবে। বিজ্ঞান এত কিছু বানিয়ে মানুষের উপকার করেছেন। আল্লাহ বলছেন তবুও তোমাদের মগজের জ্ঞান কম, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কি তত্ত্ব!
আল্লাহ পাক ডেকে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কোরআনের আয়াত পড়ছি আর তরজমা পড়ছি, অসুবিধা হচ্ছে কার কার একটু হাত তুলে দেখান। যদি বলেন হুজুর এই ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে আমি আবার স্টারিং ঘুরিয়ে গাড়ি অন্য রাস্তায় নিয়ে যাব। ওসমান গনির কথা বলছিলাম না একটু আগে, মনে আছে? ওসমান গনি তার মেয়ে এবং তার বিবির কথা বলছিলাম, মনে আছে? যাবো ইনশাল্লাহ ওদিকে। তো কোরআন হাদিসের কথা আপনাদের শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন হাদিসের কথা শুনলে সেখানে আল্লাহর আসমানে রহমত বর্ষণ হয়। যে মজলিসে কোরআনের আয়াত নাই, নবীজির জবানি হাদিস নাই, আমার কাছে ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। আল্লাহর রহমত এই মজলিসে আসবে না। এই জন্য একটু সত্য কোরআনের কথা, পয়গম্বরের জবানি সত্য কথা আপনাদের কাছে একটু আমি ব্যক্ত করছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের?